সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে পুজো নিয়ে আমি বসে পড়েছি। আজকে দেখো আমার কপাল খুলে গেছে। আজকে রঞ্জিত কিন্তু পুজোর মধ্যে একটা পদ্ম ফুল, গোলাপ বলতে যাচ্ছিলাম না, পদ্ম ফুল নিয়ে এসছে মা লক্ষ্মীর জন্য। আর এইখানে দেখো ঝগড়া চলছে, মানে কন্টিনিউয়াসলি এই ঝগড়াটা চলে ভোর 4টে থেকে রাত্রি 2টো অবধি। মাঝখানে 2 ঘন্টা ও রেস্ট নেয় ঝগড়া করার জন্য। আর এই দেখো ঝগড়ার কায়দা, মুখের দিকে তাকাবে আর হ্যাঁ 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 করবে। কী কারণ বুঝতে পারি না, শুধু পুজোর টাইমটুকু ওকে শুধু আমি বেঁধে রাখি, বাকি টাইম কিন্তু ও ছাড়াই থাকে। সকালে ওকে ছাদে ঘোরানো হয়, খাওয়া দাওয়া হয়, সব কিছু আমার সাথে পায়ে পায়ে ও ঘোরে। আর এই দেখো পুজো কিন্তু আমার এখানে হয়ে এসছে। আর সকালবেলা পুজো দেওয়ার পরে এখন আমি পাঁচালি পরে একেবারে রেখে দিলাম, কারণ সন্ধ্যের টাইমটা তো এখন আর বাড়িতে থাকি না। আর বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি আমার ওই 10টা 15 থেকে 10:30 বেজে যায়। অত রাত্রে এসে আর এই পুজো দিতে বা কোনো রকম ইচ্ছা আমার থাকে না, আর শরীরে শক্তিও থাকে না। তখন একটু কি মনে হয় একটু নিজের মতন সময় কাটাবো, কিন্তু তাও শান্তি নেই। এসেই আমাকে শুরু করে দিতে হয় ওই জাসমিনের সব পরিষ্কার করতে হয়, তারপরে খাবার গরম করতে হয়। এই করতে করতে তাড়াতাড়ি করে ডিনার করে আমি কিন্তু 10:30টার মধ্যে একদম ডিনার করে নিই। করে আমি কিন্তু তারপরে একটু রেস্ট নিই। আর এই দেখো পদ্ম ফুলটা ভালো করে খুলে মায়ের কাছে দিয়ে দিয়েছি, একটা তুলসী দলও আজকে দিয়েছি। বাইরে প্রচণ্ড প্রচণ্ড রোদ উঠেছে, আর মেয়ের জন্য সকালবেলা সুজি করেছিলাম, তো আমি একটুখানি আলাদা রেখে দিয়েছিলাম। আজকে এটাই আমি টিফিন খেয়ে নেবো, কারণ দই চিড়ে খেতে খেতে আমার মুখ একদম কীরকম ভালো লাগছে না। আর একই খাবার রোজ ভালো লাগে, কারোরই ভালো লাগে না। তো সুজিটা খাবো। হালকা মিষ্টি দিয়ে রান্না করেছিলাম। আমার মেয়ে বেশি কড়া মিষ্টি পছন্দ করে না, খুব হালকা মিষ্টিও খেতে ভালোবাসে। আর এখানে দেখো 2 পিস মতন কাতলা না রুই মাছ এনেছে। আমি এই দুটোর মধ্যে একটু কনফিউজ হয়ে যাই। তো মাছ এনেছে 2 পিস মতন মাছ। রঞ্জিত তো দুপুরবেলা খাবে না বলে, তো আজকে আমি ভাবলাম যে একটু অন্যরকম রান্না করি। তো ওর জন্য তো সবসময় করতে পারি না, ও বলে দেয় আমাকে এইভাবে করো ওইভাবে করো, এই সবজি দাও ওই সবজি দাও। যেহেতু আজকে দুপুরে খাবে না, 2 পিস মাছই এনেছে, একবেলার মতন আমি নিজের মতন করে রান্না করব। একটু মাছটাকে খুব বেশি করে লাল করে কড়া করে ভাজবো, তারপরে কিন্তু কারি পাতা টক দই এটা দিয়ে রান্নাটা করব। তো চলো তোমরা দেখতে থাকো রান্নাটা আমি কীভাবে করেছি। এই গরমে কিন্তু তোমরা এরকম হালকা পাতলা যদি মাছের টক করো খুব ভালো লাগবে খেতে। তো মাছের টক আমার একটা প্রিয় খাবার, প্রত্যেক বছর গরমে মাছের নানান ধরনের টক আমি রান্না করি। ল্যাদোস বা লোটে মাছ যেটা বলে, নিহারি মাছ, সেটা দিয়ে করি। আর এই মাছ দিয়েও করা যায়, খুবই ভালো লাগে খেতে। ছোটো মাছ বড় মাছ সব কিছু দিয়ে করা যায়। আমার বাপের বাড়িতে কোনো দিন আমি মাছের টক কী জিনিস জানতামই না। আমি এটা শিখেছি হচ্ছে আমার সিআইটি মোড়ের যে বাড়িতে আমি থাকতাম শ্বশুরবাড়িতে, সেইখানে একটা ভাড়াটে দিদার কাছ থেকে। তো ওই দিদাটার এরকম নেশা ছিল, গরমকাল এলেই মাছের টক খেতে হবে। তো তার মেয়েদের কাছে সে আবদার করতো মাছের টক রান্না করবি। তো সেখান থেকেই আমার শেখা যে মাছের টক কীভাবে রান্না করতে হয়। আর তারপর থেকে আমার নিজের ঘরেও আমি রান্না করতাম, আর এখনও সেটা কন্টিনিউ করি। আম দিয়ে, কাঁচা আম দিয়ে করা যায়, তারপরে টক ভেন্ডি দিয়ে করা যায়, যখন যেরকম হাতের সামনে যা পাই আমরা দিয়ে করা যায়। আমি কিন্তু রান্নাটা করি, বেশ ভালো লাগে খেতে। কিন্তু আজকে ঘরে আম আছে, কিন্তু আম দিয়ে করব না। আজকে ভাবলাম টক দই দিয়ে করে দেখি যে কীরকম লাগে। খুব একটু বেশি করে টক দই দিয়ে আর কারি পাতা ফোড়ন দিয়ে কিন্তু রান্নাটা করছি, দেখো তোমরা। আর আলুও দিয়েছি, টমেটোও দিয়েছি। আর আমার একটু রান্নায় টমেটো ধনেপাতাটা আমি একটু দিই, ভালো লাগে খেতে। এরকম পাতলা ঝোলের মধ্যে দিয়ে দেখবে, পেঁয়াজ আদা রসুন এগুলো বাদ দিয়ে দারুণ লাগে খেতে। প্রচুর ধরনের আমাদের কিন্তু ইন্ডিয়ায় মশলা আছে, নানান রাজ্যে নানান আলাদা আলাদা সব মশলার ফ্লেভার। তো আমার কাছে তো এখন এগুলো অ্যাভেলেবেল নেই, কিন্তু ভবিষ্যতে যদি কোনোদিন সুযোগ হয়, নানান ধরনের রান্নার প্রতি আমার একটা বিশাল প্যাশন আছে। এক একটা রান্নার স্বাদ কিন্তু হাত অনুযায়ী আর মশলা অনুযায়ী চেঞ্জ হতে থাকে। তো আমার গোয়ার নানান রকম রেসিপি আমার কাছে প্রচুর লেখা আছে, কিন্তু আমি এখন অবধি ট্রাই করিনি গোয়ার প্রচুর রেসিপি। গোয়া জায়গাটার থেকে কিন্তু গোয়ার রান্নাবান্নাগুলো আমার বিশেষ বিশেষ ভালো লাগে। কেরল বলো, তামিলনাড়ু বলো, এইখানকার রান্না, গোয়ার রান্না আমি দেখেছি। আমার প্রচণ্ড সোশ্যাল মিডিয়াতে দেখেছি, বা আগে তো টেলিভিশনে দেখাতো, তো আমার দারুণ লাগে। তো সেই সমস্ত রান্নার থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু আমি আজকে আমার হাতের সামনে যা যা ইনগ্রেডিয়েন্টস ছিল সেগুলো দিয়ে একটা ট্রাই করেছি রান্নাটা। আর এইভাবে আমি কিন্তু অনেকবার পনির রান্না করেছি, বেশ ভালো লেগেছে খেতে। তো আজকে এটাই আমি মাছ দিয়ে রান্না করছি।
আর বিশ্বাস করো আমি তো মানে ভয়েস ওভারটা পরে দিচ্ছি, খাওয়ার পরে দিচ্ছি, এত ভালো দুপুরবেলা মানে খেয়েছি বৃহস্পতিবার দিন, মানে অতুলনীয় হয়েছিল খাবারটা। তোমরা কিন্তু মাস্ট ট্রাই করো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে। আর কোনো রকম তোমাদের যদি জিজ্ঞাসা থাকে কমেন্ট করতে পারো, আমি কিন্তু তোমাদেরকে রিপ্লাই দেব। অনেকে দেখছি যে ভিডিও দেখে কিন্তু কোনো রকম কমেন্ট করে না বা লাইক করে না, তো নির্দ্বিধায় তোমরা করতে পারো। দেখো সবাই জানে ফেসবুক ইউটিউবে লাইক একদম টোটালি ফ্রি, কমেন্টও ফ্রি। যদি তোমাদের ভিডিওতে কোনো রকম জিজ্ঞাসা থাকে ভালো মন্দ সব কিছু কমেন্টের মাধ্যমে বলতে পারো, আমি কিন্তু সবাইকে রিপ্লাই দেবো। আর যাই হোক, এই দেখো বকবক করতে করতে রান্নাটাও হয়ে গেছে মোটামুটি, আর দারুণ হয়েছিল খেতে দুপুরবেলা। একদম মানে এই গরমের মধ্যে যখন দুপুরবেলা এটা যখন খেয়েছি না ভাত দিয়ে, দারুণ লাগছিল। আর ডিম তড়কা তো করবো, সব রেডি করে রেখেছিলাম। এই দেখো ডিম তড়কাটা আজকে কিন্তু খুব বেশি মানে রিচভাবে করিনি, একদম মানে পাতলা একটু ঝোল ঝোল ধরনের ডাল ডাল ধরনের করেছি, কারণ খুব বেশি না ঠিক হয়ে গেলে এই গরমে ভালো লাগবে না, মানে পেটে সইবে না। আমি এই রকম মানে জল জলভাবে তড়কা করি না, আমার তড়কার স্টাইল পুরোপুরি আলাদা, কিন্তু আজকে এইভাবে করেছি এই গরমের চোটে, জানো তো। আর এমনিই তো এটা রাত্রিবেলা রুটি দিয়ে খাবো, আবার একবার গরম করতে হবে, জল আবার শোকাবে, এই জন্য। আর বাকি দেখো এখানে আমার কন্টেনার্সগুলো সব ধোয়া পাকলা করে দিয়ে গেছে হেল্পিং হ্যান্ড, আর যেগুলো ধুয়ে গেছিলো সব এগুলো আগের দিন এইগুলো সব গুছিয়ে দিয়েছি। তো পয়লা বৈশাখের আগে সব পরিষ্কার করার ছিল, কিন্তু করতে দিতে আমি পারিনি, আমি দিলেও করে দিত, কিন্তু আমি মানে দিইনি ওকে, সামহাও মিস হয়ে গেছে। তো দেখো জাসমিনের সবজি দিয়ে মাংস রান্না এখানে রেডি, বের করে রেখেছি। আমরাও মানে খাবার বেড়ে নিয়েছি আমি আর মেয়ে, এখন 2টো মতন বাজে, তো এখন খেয়ে নেবো। দেখো তরকাটাও পুরো রেডি হয়ে গেছে রাত্রিবেলা রুটির জন্য, রুটি পরোটা লুচি কি হবে জানি না, রুটি দিয়েই মানে আমরা বেশিরভাগই খাই। লুচি তো আর পরোটা আমার মেয়ে আর আমার বর খুব ভালোবাসে, কিন্তু আমি সবসময় সময় পাই না, অত রাত্রিবেলা আমার একদম ভালো লাগে না এই সমস্ত করতে, কিন্তু হ্যাঁ করি, কিন্তু খুব কম। দুপুরবেলা এতটা গরম লাগছে, ওরে বাপরে বাপ, মনে হচ্ছে হ্যাঁ যতই ভালো নাই লাগুক না কেন এসি থাকলে ভালো হতো, এরকম মনে হচ্ছে। আর এবার কিন্তু বেরিয়ে যাব তোমার আমার কাজের দিকে, ওইদিকে যেতে হবে। আর আবার কাজ থেকে ফিরে আসবো সেই ধরো কটা 9:30 10টা তো বেজেই যায় প্রত্যেক দিন। প্রচণ্ড মানে রোদ উঠেছে, কিন্তু আমি কিন্তু ছাতা নিয়ে নিই, কারণ এখন হালকা রোদ আছে, ফেরার সময় তো কোনো দরকার পড়বে না, আমি ওয়েদার ওয়াইজ কিন্তু ছাতা বের করি। আর এই দেখো রাত্রিবেলা কিছু কিছু জিনিস হাতে কিনে, চিপস, তারপরে পপকর্ন, আইসক্রিম সব কিনে আমি মানে বাড়িতে চলে যাচ্ছি। আর টাটা বাই বাই, সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো। আজকের ব্লগটা